বৈশিষ্ট্য হচ্ছে ফুরসানান নাহার রুবানা লাইল। মুমিনরা দিনের বেলায় জিহাদের ময়দানে আন্দোলনের কাজ করে, দিনের কাজ করে, আর রাত্রিবেলা অন্ধকারে কান্নার ঝড় তোলে। সুবহানাল্লাহ। রাতের আধারে যারা সেজদাতে রায়, দু চোখের অশ্রুতে নদী জ্বালায়। রাতের আধারে যারা সেজদাতে রায়, দু চোখের অশ্রুতে নদী জ্বালায়। চলনার হাত চালি যতই আসুক, পিছনে ফিরেও তাকাই না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। ঠিক না? যারা আল্লাহকে ভয় করে তারা তাহাজ্জুদের সালাত পড়ে, তারা কাউকে ভয় পায় না। এই জন্য তাহাজ্জুদের সালাত আদায় করবে, কারণ তাহাজ্জুদের সালাত পড়লে আপনার সম্মান বৃদ্ধি করবে কে? জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন্না শারাফাল মুমিন ফি কিয়ামিল লাইল। মুমিনদের মর্যাদা আল্লাহ তাআলা তাহাজ্জুদের সালাতের মাধ্যমে বৃদ্ধি করে। সুবহানাল্লাহ। আপনি আল্লাহর কাছে সম্মানিত হতে চান, কার কাছে? আপনি রাত্রি দাঁড়িয়ে সেজদা দেন, তাহাজ্জুদের সালাত আদায় করবেন, আপনার সম্মান বৃদ্ধি করবে কে? আমরা সম্মান চাই দুনিয়ার মানুষের কাছে। দুনিয়ার মানুষেরা কি সম্মান দিতে পারে? সকলে বলুন, মানুষেরা কি সম্মান দিতে পারে? সম্মান দিতে পারে একজন, তিনি কে? এরপরে কুরবাতুন ইলাল্লাহ, যে ব্যক্তি আল্লাহ তাআলার জন্য তাহাজ্জুদের সালাত আদায় করে, আল্লাহ তাআলার নিকট সে খাস লোক হয়ে যায়। সুবহানাল্লাহ। কুরবাতুন ইলাল্লাহ, আল্লাহর নৈকট্য লাভ করা যায়, আল্লাহর কাছে যাওয়া যায়। আমরা দুনিয়াতে থাকার জন্য, দুনিয়াতে সম্মান পাওয়ার জন্য এলাকার চেয়ারম্যানের সাথে, মেম্বারের সাথে হাত রাখি, পুলিশের এসআইয়ের সাথে হাত রাখি, ম্যাজিস্ট্রেটের সাথে হাত রাখি, এমপির কাছে হাত রাখি, কিন্তু আমরা সব জায়গায় হাত রাখি সম্মানের জন্য, সব জায়গায় ধর্ণা দিই, কিন্তু আমরা আল্লাহর কাছে ধর্ণা দিই না, আল্লাহর কাছে হাত রাখি না। এরকম লোক আছে না নাই? যে দুনিয়াতে সব জায়গায় যাইতে প্রস্তুত, কিন্তু আল্লাহর কাছে নিরিবিলি যে তাহাজ্জুদের সালাতের মাধ্যমে সম্মান খুঁজবে, আল্লাহর নৈকট্য লাভ করবে, এরকম লোক খুঁজে পাওয়া যায় খুবই কম। ঠিক না? আপনি সম্মান খুঁজতে চান, দুনিয়ার কোনো এমপি না, কোনো মন্ত্রী না, কোনো ম্যাজিস্ট্রেট না, কোনো এসআই না, কোনো মেম্বার না, কোনো চেয়ারম্যান না, খোদার কসম রাত্রি দাঁড়িয়ে আল্লাহর কাছে সম্মান খুঁজুন, তাহাজ্জুদের সালাত খুঁজুন, আপনাকে সম্মানিত করবে কে? এরপরে মালাকুল মাওলা ফালাহুল কুল্লা, যে ব্যক্তি আল্লাহর হয়ে যায়, আল্লাহ তাআলা তার হয়ে যায়। সুবহানাল্লাহ। আপনি তাহাজ্জুদের সালাত আদায় করবেন, আপনি রাত্রি দাঁড়িয়ে আল্লাহকে সেজদা দিবেন, আল্লাহ তাআলা আপনার হয়ে যাবে। আল্লাহর হতে রাজি আছেন তো? মান হাতুনা আনিল আসিম, তাহাজ্জুদের সালাত যে ব্যক্তি পড়বে, ওই ব্যক্তি কোনোদিন পাপ কাজ করতে পারে না। সুবহানাল্লাহ। বলেন, যে ব্যক্তি রাত্রি 3টা বাজে উঠি প্রতিদিন তাহাজ্জুদের সালাত আদায় করে, মাঝে মাঝে তাহাজ্জুদের সালাত আদায় করে, এই ব্যক্তি কোনোদিন অন্যায় করতে পারে? কোনোদিন জিনা করতে পারে? কারণ সে ব্যক্তি আল্লাহকে ভালোবাসে, এই জন্য রাত্রি দাঁড়িয়ে তাহাজ্জুদের সালাত আদায় করে, অর্থাৎ পাপ আর অন্যায়ের মধ্যে একটা দেয়াল হয়ে যাবে। এরপর 5 নম্বর হলো মুকাফফিরাতুল লিসাইয়্যাত, তাহাজ্জুদের সালাত আদায় করা দা আপনার যত গুনাহ আছে, যত অন্যায় আছে, সব গুনাহ মাফ করে দিবেন কে? এজন্য তাহাজ্জুদের সালাত আদায় করতে রাজি আছেন তো? আপনি রমজানে প্রতিদিন তাহাজ্জুদের সালাত পড়ছেন, সমস্যা নেই, কিন্তু রমজানের বাইরে অন্তত সপ্তাহে 2 দিন পড়েন। কয়দিন? 2 দিন পড়েন, 3 দিন পড়েন, 1 দিন পড়েন, প্রত্যেকটা সপ্তাহে 1টা 2 দিন করে আপনি তাহাজ্জুদের সালাত আদায় করবেন। কয়দিন করে? প্রত্যেকটা সপ্তাহে 1 দিন, 2 দিন, 3 দিন করে, পারলে প্রতিদিন পড়েন। প্রতিদিন না পারলে অন্তত 2 দিন 3 দিন তাহাজ্জুদের সালাত রমজানের বাইরে আদায় করুন, দেখবেন আপনার কাছে এত ভালো লাগবে, এত আনন্দ লাগবে, এটা বলার বাহিরে।